ভাই তোরা তাড়াতাড়ি সাইড দে, এই শীতে বান্ধবীর বিয়ে ভেঙে গেলে বান্ধবী এই শীতে কেমনে থাকবে? তোরা কি এসে থাকবি? কোন ড্রাইভারের বউ নেই? সব ড্রাইভারেরই তো বউ থাকে, কিন্তু আমার কাছে মনে হইতেছে বাস ড্রাইভারের বউ নেই। কারণ কারণ বাস ড্রাইভার সবসময় তো বাইরে থাকে, তারপর তাদের মন মেজাজ সবসময় গরম থাকে, মনে হয় না তাদের বউ থাকে বা আছে। কিন্তু আমি তো দেখেছি অনেক বাস ড্রাইভারের বউ আছে, বেবিও আছে, তাহলে আপনার কাছে এটাই কেন মনে হয়? আরে ভাই এটাই বুঝতেছে না, বান্ধবীকে এত সহজে এমনিতেই বলে দিল বান্ধবী একসময় ড্রাইভারের বউ ছিল। और भाई ने गर्लफ्रेंड बना ली? हाँ भाई, तूने भी नई बुलेट ले ली? हाँ भाई, चलेगा घूमने? ये दोनों नशेड़ी कभी नहीं सुधरेंगे। আরে ভাই এত মাতলামো করার কিছুই নাই, তোরা মদ না, তোরা স্পিড খাইছিস, কারণ তোদের কাছে মদ কেনার মতো টাকা নাই। ঘুম থেকে উঠে সর্বপ্রথম মোবাইল কেন হাতে? টাইম দেখার জন্য। টাইম দেখার জন্য? আমরা তো সিঙ্গেল, আমরা কি আর মেয়েদের অপেক্ষা করবো? না, একটু চেষ্টা করে না যে ঘুম থেকে উঠে দেখি কোনো রমণী আমাকে নক দিয়েছে কিনা? এটা বাস্তবেও সম্ভব না, অবাস্তবেও সম্ভব না। কেন? কল্পনায় সম্ভব। কেন, আপনি কি দেখতে সুন্দর না? আমি তো সুন্দর, কিন্তু মেয়েদের তো ছাপি ছাড়া পছন্দ না। আরে ভাই আমারও তো সেই একই কথা, মেয়েরা গাঁজাখোর ছেলেদের ভিতরে কি এমন পায় যা ভালো ছেলেদের ভিতরে পায় না? ঘুম থেকে উঠে ছেলেরা সর্বপ্রথম কি খুঁজে? সর্বপ্রথম বিড়ি খুঁজে। বিড়ি কেন? মানে ছেলেদের তো কাজই বিড়ি খোঁজা। ঘুম থেকে উঠে আর কিছু খুঁজুক আর না খুঁজুক, আগে একটা বিড়ি খুঁজবে, বিড়িটা শেষ করে বাথরুমে দৌড় দিবে। সত্যি কথা বলতেছে বান্ধবী, তোমার মতো একটা জিনিস থাকলে কেউ সকালে বিড়ি খুঁজবে না। তোমার না থাকাতে অনেক কষ্ট লাগে আমার, কিন্তু কারে বলবো কাহিনীটা আমার? যারে বলি সেই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আরে ভাই তুই যে অভিনয় করেছিস বলিউডের কোনো পরিচালক দেখলে তো তোকে সাথে সাথে নিয়ে যাবে মুভি করানোর জন্য। আমার চ্যাটার বাল। হ্যালো আম্মু, শ্বশুর বাড়ির সবাই আমারে বলতাছে মুখ ধুইয়া ডাইনিং এ যাইতে ফ্রেশ হইয়া। এখন আমি কি করি বলো? হ্যাঁ, মুখ ধুইলে কি হবে আমার? তোমারে বলছিলাম আমারে দেখানোর সময় মেকআপ করে দেখাইতে না। এখন আম্মু আমি জানি না আমার কি হইব, তুমি তাড়াতাড়ি আসো আম্মু। আমি পারবো না। না আম্মু আমি পারবো না। আরে বান্ধবী ভুল কইরা মুখ ধোয় না, তোমার জামাই তোমাকে আবার শাওরি বলে ডাকতে পারে। মিজানুর রহমান আজহারি হুজুরের দিন শেষে ফিরে কামেল মুজাদ্দিদে আলফেসানি, এ যুগের আমিরুল মুমিনিন, তরুণদের আইডল, উদীয়মান তরুণ বক্তা, 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে বিশ্ব রেকর্ড করনেওয়ালা মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্জনকারী হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা শামীম উদ্দিন ওসমান নারায়ণগঞ্জি সাহেব। আরে ভাই তেমন কিছুই না, পাবলিকের মারের ভাই, এরা হুজুরদের লেবাস ধরতেছে। ওহ यार, আরে ভাই কিছুই তো বুঝলাম না, লাস্টে বান্ধবী এমন করলো কেন? আর বন্ধুরা একটা সাবস্ক্রাইব কি করা যায় না? প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। চলো। হ্যাঁ, আরো দূরে যা, তুই আরো দূরে চল না। আমি তো তোর কেউ না, আমি তোর গার্লফ্রেন্ড। তোর তো গার্লফ্রেন্ড না আমি। তো অন্য মেয়ে থাকলে তো গাল গাল লাগাই তুই বসে থাকতিস। হ্যাঁ, আমার গায়ের সাথে গাল লাগাই দিয়ে বস তুই একদম। তোর ধান্দা আমি বুঝি না, সবসময় চান্স নিয়ে থাকিস নাকি? ইতনা সুকুন। একদম পিছা যায়, বস বস পিছা পিছা, একদম পিছা। আইটু পিছা, আইটু পিছা, আইটু পিছা,
আয় তো পিঠা। হ্যাঁ এবার ঠিক আছে। আরে ভাই এইটাই হচ্ছে মেয়ে মানুষ, তারা যা করবে সেটাই ঠিক, আর তুমি যদি সেটা না মানো তাহলে বুঝতে আইছো। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।